সৈয়দ কামরুজ্জামান, একটু আপনার কাছে আসি। তৎকালীন বিডিআর মহাপরিচালক যিনি ছিলেন, পরবর্তীতে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল মইনুল ইসলাম, তিনি একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে অফিসার এবং সৈনিকরা পরস্পরকে প্রতিপক্ষ মনে করতে শুরু করেছিল এবং সে কারণে এই বিদ্রোহ। শুধুই কি তাই? এটা কি আপনি বিডিআর কার্নেজের পরে যিনি মহাপরিচালক বিদ্রোহের পর যিনি বিডিআর মহাপরিচালক হয়েছেন? আসলে স্যার এটা কেন বলেছেন আমি ঠিক বলতে পারবো না, এটা স্যারের নিজের বিশ্লেষণ করা উচিত এটা ব্যাপারে। কারণ আমি ওই সময় ওখানে ছিলাম, কারণ আমরা কেউ কিন্তু আমাদের কাছে কিন্তু একটা রাইফেল ছিল, যে সিপাহী মঈন প্রথম যে ডিজিকে মারতে আসে যে অস্ত্রটা নিয়ে আসছিল, সেই অস্ত্রটা কিন্তু আমরা তার কাছ থেকে নিয়েছিলাম। সেই অস্ত্রের মধ্যে কিন্তু অ্যামুনিশনও ছিল। আমাদের মধ্যে একজন অফিসার বললো, স্যার আমরা কয়েকটা এম ফায়ার করে ফেলে দিই। ডিজি কিন্তু মারতে না করেছেন এবং এটাও বলেছেন যে ওর কাছ থেকে অস্ত্রটা নিয়ে নাও। আমরা কিন্তু একটাও ফায়ার করিনি। আমরা তো ফায়ার করতে পারতাম, কারণ একটা অস্ত্র তো ছিল আমাদের কাছে, কিন্তু আমরা তো ফায়ার করিনি। তো আমরা একে অপর তো এটা হওয়ার প্রশ্ন না। কারণ আমি বেসিক্যালি কোনোদিন বিডিআর আগে চাকরি করিনি, বাট এইবারই প্রথম বিডিআর চাকরি করেছে। বাট এর আগে কিন্তু আমি 2টা ব্যাটালিয়ন কমান্ড করে আসছি ঢাকার বাইরে। 2টা ব্যাটালিয়ন কমান্ড করে এখানে সেটা সিগন্যাল সেক্টর কমান্ডারে কমান্ড করেছি, তারপরে কিন্তু আমি স্টাফ নিয়োগ হয়েছি। তো সেই ক্ষেত্রে বিডিআর সোলজার কিন্তু এক সেন্সে কিন্তু খুব লয়াল ছিল। হঠাৎ করে সৈনিক এবং অফিসারদের মধ্যে যে বিশ্বাসের যে জিনিসটা চলে গেছে বলে বলা হচ্ছিল, সেটি যায় না, এটা আমি বিশ্বাস করি না। এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয়েছে যে পরবর্তীতে কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে, যেটি বাস্তবের সাথে ওইভাবে সম্পর্কিত না। দেখুন, ঘটনার আমি নিশ্চিত যে বিডিআরে যারা কাজ করেছেন, এটি বৈষম্য যে ছিল এটা আমরা জানি, কারো কারো ব্যবহার নিয়ে যে উষ্মা ছিল সেটিও আমরা জানি, কিন্তু সেটি তো যুগের পর যুগ, বছরের পর বছর চলে এসেছে। সেনাবাহিনী তো আছে, সেনাবাহিনী তো আপনার ব্যাটম্যান প্রথা রয়েছে এবং সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। কিন্তু সেটি কি আপনার 57 জন অফিসারকে মেরে পুড়িয়ে আপনার প্রতিহিংসা পরায়ণ হয়ে তার প্রতিশোধ নেওয়ার কথা কিনা আমি কিন্তু নিশ্চিত না। না, এখানে যে জিনিসটা ওই সময় আপনাদের একটা চ্যানেল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে যেটা জানান দেওয়া হয়েছিল যে অপারেশন ডাল ভাতের অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের জন্যই সৈনিকরা ক্ষোভে বশত এই কাজগুলো করেছে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যাচার। এটাকে একটা মানে ডাল ভাতকে ধরে এই অপারেশনটা, এই হত্যাকাণ্ডটাকে চালানো হলো। সৈয়দ কামরুজ্জামান, আমি আরেকটু জানতে চাই, আমরা বলছিলাম প্রধানমন্ত্রী সেই সময় বিডিআর জওয়ানদের সাধারণ ক্ষমাও ঘোষণা করেছেন এবং এতে করে তারা উল্লাস প্রকাশ করেছেন। আপনারা যারা ভিতরে ছিলেন, আমি এটা বলি, যেই সময় এই ঘোষণা দেওয়া হয় তখন আমরা বেশ 10-12 জন অফিসার, সাথে কিছু অফিসারের সন্তানরাও আমাদের সাথে ছিল। আমরা একটা কোয়ার্টারের মধ্যে আটক ছিলাম ওই সময়, কোয়ার্টারের ভেতরে। ওই সময় হঠাৎ দেখলাম সৈনিকরা উল্লাস করে করে এসে বলতেছে, স্যার আমাদের জিত হয়ে গেছে, আমাদের সফল, আমরা যুদ্ধে জিতে গেছি, আমাদের প্রধানমন্ত্রী মাফ করে দিয়েছেন, আমাদের ডিজি হয়ে গেছে ডিএডি তহিদ, আপনারা সব শেষ, আপনাদের আর কোনো দরকার নাই। এটা কিন্তু খুব উল্লাস করে বলল এবং আমাদেরকে উদ্দেশ্য করে বললো। আমরা যে, কারণ কোয়ার্টার গার্ডের যেখানে ছিলাম ওই গ্রিল দরজাটা ওরা খুলেই রাখছিল, মানে গ্রিলের পরে একটা কাঠের দরজা ছিল, ওটা ওপেন করা ছিল, দেখেন সি গ্রিলের বাইরে থেকে আমাদেরকে দেখা যাচ্ছিল। তারা কিন্তু খুব উল্লাস করছিল। তো আমরা আবার সাথে বললাম, ভালো হয়েছে, এখন তোমরা নিজেদের কমান্ডার নিয়ে ভালো থাকবা, ভালো থাকো, আমরা দোয়া করি। এখানে তো বলেছি তখন ওদেরকে।